বড় দেশগুলো যুদ্ধের কথা বলে কিন্তু সরাসরি লড়াই করে না। কেন তারা লুকিয়ে থেকে খেলায় অংশ নেয়? আজ আমরা সেই রহস্যের ভেতর ঢুকব। কল্পনা করুন, দুই বিশ্বাস্ত শক্তি একে অপরের মুখোমুখি হয়ে থাকলেও কখনো তলোয়ার তুলছে না, কিন্তু পৃথিবী কাঁপছে তাদের ছায়ায়। এটাই বাস্তব। ইতিহাসে দেখা গেছে শক্তিশালী দেশগুলো সাধারণত সরাসরি সংঘর্ষে নামে না। তাদের পছন্দ হয় প্রভাব তৈরি করা, কিন্তু নিজের রিস্ক কম রাখা। উদাহরণ হিসেবে ধরুন, আমেরিকা ও রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, শীতল যুদ্ধের সময় সরাসরি লড়াই করেনি, কিন্তু তারা প্রক্সি যুদ্ধ চালিয়েছে, অর্থাৎ তারা অন্য দেশের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য পূরণ করেছে। কোরিয়া থেকে শুরু করে আফগানিস্তান, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু সুপার পাওয়াররা নিরাপদে বসেছিল। কেন এমন হয়? কেন তারা সরাসরি লড়াই এড়ায়? এখানে তিনটে বড় কারণ আছে যা ইতিহাস প্রমাণ করে। 1. অর্থনীতি। সরাসরি যুদ্ধ মানে কোটি কোটি ডলার ক্ষতি। উদাহরণস্বরূপ, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার খরচ ছিল $1 ট্রিলিয়ন বেশি, যা আজকের মূল্যে 1 ট্রিলিয়নের বেশি। প্রক্সি যুদ্ধ বা অর্থনৈতিক চাপ দিয়ে লক্ষ্য পূরণ করা সাধারণত সস্তা, তবে দীর্ঘমেয়াদে খরচ বাড়তে পারে। অস্ত্র সরবরাহ করে তারা লাভও করে। 2. জনতার চাপ। নিজের দেশের মানুষ যদি জানে সরাসরি যুদ্ধ চলছে, বিপ্লবের ভয়। 1960-এর দশকে আমেরিকায় ভিয়েতনাম বিরোধী প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে, তাই তারা মিডিয়া এবং কূটনীতি ব্যবহার করে যুদ্ধকে সাহায্য মিশন বলে প্রচার করে। ফল, জনগণ অজান্তে সমর্থন দেয়। 3. রিস্ক কন্ট্রোল। সরাসরি যুদ্ধ মানে নিউক্লিয়ার বা গ্লোবাল এসকালেশন। শীতল যুদ্ধে উভয় পক্ষের কাছে হাজার হাজার পারমাণবিক বোমা ছিল। একবার লড়াই শুরু হলে পৃথিবী শেষ। তাই তারা লুকিয়ে থেকে খেলায় অংশ নেয় যাতে বিশ্বযুদ্ধ এড়ানো যায়। অনেকে মনে করে বড় দেশগুলো সব সময় শক্তিশালী, কিন্তু ইতিহাসে দেখা গেছে তারা অনেক সময় সর্বোচ্চ প্রভাবের জন্য সরাসরি লড়াই এড়িয়েছে। শীতল যুদ্ধের বিভিন্ন প্রক্সি কনফ্লিক্টস, যেমন কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান, এখানে আমেরিকা মুজাহিদিদের অস্ত্র দিয়েছে সোভিয়েতের বিরুদ্ধে। 1990 সালের ইরাক যুদ্ধ, যেটি ছিল সরাসরি যুদ্ধের উদাহরণ, যেখানে আমেরিকা সরাসরি অংশ নিয়েছে। কুয়েত আক্রমণের পর 3 লক্ষ সৈন্য পাঠিয়ে ইরাককে পরাজিত করেছে। পয়েন্ট হলো, যুদ্ধ না করেও তারা প্রভাব বিস্তার করতে পারে। আজও ইউক্রেন রাশিয়া সংঘাতে একই খেলা চলছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কেন বড় দেশগুলো সরাসরি যুদ্ধ এড়ায়? উত্তর একটাই, অর্থ, জনতা এবং রিস্ক। এটাই তাদের শক্তি, এটাই তাদের কৌশল। কল্পনা করুন, আপনি একটা চেস খেলায় রাজাকে সামনে না রেখে পুতুল দিয়ে জিতছেন। তোমরা চাইলে পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের নীতি সাধারণ মানুষকে প্রভাবিত করে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব ভুলো না।